আর রানীমা আমার কি করছেন, হাজার হাজার ভক্তকে সরিয়ে একদম সামনে দাঁড়িয়েছে। ওই নিতাই গৌরের নয়নে নয়ন দিয়ে দেখছে, এ কিরূপ আমি দেখলাম। ওরে নিতাই, মনে মনে বাসনা। ও মা, ভগবানের কাছে গেলে প্রত্যেকের একটা বাসনা থাকে না মা? আমরা তো চাই শুধু, আমরা দিতে শিখিনি। দেওয়ার মতো শুধু একটাই আছে, আগেও বলেছি, কিছু চাই না, শুধু নয়ন জল। কিন্তু গেলেই আমরা ভগবানকে বলি দাও দাও দাও। তাই রানীমাও কি বলছেন, ওরে নিতাই, ওরে গৌর, এত সুন্দর তোদের রূপ আগে তো কখনো দেখিনি। একদম নয়নে নয়ন দিয়ে বলছে, নয়ন জলে ভাসছে, তোরা যদি আমাকে আমাকে মা বলে একবার ডাকতিস। ওরে নিতাই, মনে মনে বলছে মা, মনের বাসনা, একবার আমাকে মা বলে তোরা ডাকতে পারিস না নিতাই? ওরে গৌর, মা আমার হারিয়ে গেছে নিতাই গৌরে, সব শেষ। রানীমা কৃষ্ণনগর গ্রাম ভুলে গেছেন, জমিদারি আদায় করতে এসেছিলেন, করডিয়া গ্রামের খাজনা পড়ে গেল মা এক ফাঁদে। সে যে ভগবানের ডাকে সাড়া পেয়ে গেছে, ভগবানের মায়ায় আবদ্ধ হয়ে গেছে। সমস্ত গ্রামবাসী আরতি সেরে চলে যাচ্ছেন। কিছু গ্রামবাসী বলছে, ওমা ওমা, আরতি শেষ হয়ে গেছে, মন্দিরের দরজা বন্ধ হবে মা, চলুন মা আপনাকে খামার বাড়িতে দিয়ে আসি, বিশ্রাম নেবেন, অনেক রাত হয়েছে। কিন্তু মা, রানীমা আমার কিছুতেই ও রূপ দেখে আর ফিরে আসতে পারছেন না। তবুও তো মা, রানীমা যতই হোক মন্দিরের দরজা তো মা বন্ধ করতেই হবে, নিয়ম তো, ভগবানকেও তো বিশ্রামে বসাতে হবে। তাই মাকে আমার খামার বাড়িতে নিয়ে খাওয়া দাওয়া করে শয়নে দেওয়া হয়েছে বিশ্রাম। ঘুম কি আর আসে গো মা? কাঙালের ভগবান আগেই বলেছে, মাও পড়ে গেছেন সেই ভগবানের প্রেমে। পদদাসী রানীমা বলে কথা, গ্রামের এক পদদাসী মায়ের আমার পদসেবা করছেন, পা চেপে চেপে মাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই মায়ের আর ঘুম আসে না। সে যে যখনই চোখ বন্ধ করতে যায়, শুধু ওই নয়নের সামনে এসে ওই কাঠের নিতাই গৌর হয়ে দাঁড়ায়। পদদাসী ভীষণ রেগে গেছে। রাত 10টা, 11টা, 12টা, 1টা। ওমা, তোমার কি হয়েছে গো? সারা রাত ঘুমাচ্ছ না, এপাশ ওপাশ করছো, কি হয়েছে? মা কি সব কথা বলতে পারে মা? মনের গোপন কথা সব বলা যায়? সবাইকে বলা যায় না। হরে কৃষ্ণ। ওমা, বিকালবেলা, এখন সন্ধে হয়নি, ঘুমাচ্ছেন? ঘুমাচ্ছেন, ঘুমান, হাঁ করে ঘুমাবেন না। সাপ ব্যাং ঢুকে গেলে অবস্থা খারাপ। ওই সুখ পাখি ঢুকে গেলে ঠিক আছে, সাপ ব্যাং ঢুকে গেলে অবস্থা খারাপ। একটুখানি চেয়ে থাকুন, রাত তো হয়নি মা। বেশ তো নাচানাচি করছিলেন একটু আগে দেখছি। তাহলে কি হচ্ছে? পদদাসীকে বকে বলছে, তুই চুপ কর। পদদাসী তবুও ভয় পাচ্ছে না। হাজার হাজার গ্রামের মানুষজন নিতাই গৌরকে দেখেছে, তুমিও দেখেছো। কি এমন হলো নিতাই গৌরকে দেখে যে তোমার চোখে ঘুম আসছে না? তুই চুপ কর, বুঝবি না। ঘরের বাতিটা বন্ধ কর, ঘর থেকে বেরিয়ে যা, দেখি ঘরের আলোটা নিভলে, অন্ধকার হলে আমার চোখে একটু ঘুম আসে কি না। এই বলে পদদাসী মা ভয়ে ভয়ে ঘরের বাতি বন্ধ করে দিয়ে, ঘরের দরজা বন্ধ করে চলে গেছে বাইরে। রানীমা আমার একটু চেষ্টা করছেন। যখনই মা চোখ বন্ধ করতে যাচ্ছেন, 100টা সূর্যকে জুড়লে যে জ্যোতি হয় মা, সেই দিব্য জ্যোতি ঘরের এক অন্ধকার কোণে দেখতে পাচ্ছেন। চোখ যেই খুলছেন, আলো দেখতে পাচ্ছেন। একটা সূর্যের আলো সহ্য করতে পারেন মা? ও মা, একটা সূর্যের আলো সহ্য করতে পেরে তাকাতে পারবেন? চোখ বন্ধ হয়ে আসে। 100টা সূর্য, ভেবে দেখুন তার জ্যোতি কেমন। সেই আলোর দিকে তাকাতে মা আমার পারবেন? পারছেন না। আলো দেখে হয়ে গেল। যেই চোখ বন্ধ করছেন, ওই নিতাই গৌর মন্দিরের
ছোট্ট ছোট্ট দুটি বালকের রূপ ধরে এসে দেখা দিচ্ছে। কেমন ভাবে দেখা দিচ্ছে দেখুন, আপনি আমি নয়, মহাজন বলছেন কি বা গৌরবরণ মণিয়াভরণ নাটুয়া মোহন বে বলে গৌরামার বসন ভূষণ, গৌরামার বসন ভূষণ, গৌরামার বসন ভূষণ, গৌরামার বসন ভূষণ, গৌর বিনা জানি না কখন, গৌরামার বসন ভূষণ, গৌরামার বসন ভূষণ, বলে গৌর বিনা জানি না কখন, গৌরামার হরি বল হরি বল, গৌর বিনা জানি না কিছু, গৌর বিনা জানি না কিছু, গৌর বিনা জানি না কিছু, গৌর তাহলে ওই শুধু রৌড়ের রূপ দেখতে পাচ্ছেন চোখ বন্ধ করলে, আর ওই দিব্য জ্যোতির ভেতর থেকে মন্দিরের ওই কাঠের নিতাই গৌর ছোট্ট ছোট্ট দুটি বালকের রূপ ধরে এসে মায়ের আমার একদিকে নিতাই শাড়ির আঁচল ধরেছে, একদিকে গৌর শাড়ির আঁচল ধরেছে। ওমা নিতাই গৌরের দোষ না মায়ের দোষ? কার দোষ? মায়ের দোষ। কেন? মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা যে আমার নয়নে নয়নে রেখে বলেছিল, ওরে নিতাই গৌর, তোরা কি আমাকে মা বলে ডাকতে পারিস না একবার? তাহলে কার দোষ মা? মায়ের দোষ। সন্তানকে চেয়েছে বলেই না সন্তান এসেছে, ধরা দিয়েছে। না চাইলে কি ধন পাওয়া যায় মা? তাহলে নিতাই গৌর একদিকে শাড়ির আঁচল ধরে, একদিকে নিতাই একদিকে গৌর, বলো মা আমাদের খাওয়াবে, বলো মা আমাদের খাওয়াবে, বলো মা আমাদের খাওয়াবে। এইভাবে বলো মা বলো মা বলো মা বলো মা করতে করতে শাড়ির আঁচল দুদিকে ছিঁড়ে চলে গেছে। তৎক্ষণাৎ মায়ের আমার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে বলছে, ও এতক্ষণ আমি তাহলে স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন না দেখলে মন্দিরের নিতাই গৌর আমার এত বড় সৌভাগ্য যে সন্তান রূপে ধরা দিয়েছে। যাকে যাক, স্বপ্ন দেখেছি দেখেছি, প্রায় মাঝরাত হয়ে গেছে, ভোর রাত হয়ে এসছে। আমি একটু চোখে মুখে জল দিয়ে, মায়ের তো পরের দিন কৃষ্ণনগরে ফেরার কথা ছিল, চোখে মুখে জল দিয়ে একটু মুছে সকাল হলে আমি নিতাই গৌরকে দর্শন করে আমি বাবা আমার জমিদারিতে ফিরে যাব। এখানে যতই থাকবো ততই মায়ায় জড়িয়ে পড়ব। এইভাবে চোখে মুখে জল দিয়ে মা আমার নিজের শাড়ির আঁচল দিয়ে যেই না মুছতে যাচ্ছে, শাড়ির আঁচল দেখছে এদিকে একটু টুকরো নেই, এদিকে একটা টুকরো নেই। তাও মায়ের কিন্তু কিছু মনে হয়নি। মা ভাবছে পুরানো বাড়ি তো, খামার বাড়ি, শাড়িও হয়তো অনেক দিনের পুরানো, তাই কোথাও লেগে টেগে গিয়ে শাড়ির আঁচল ছিঁড়ে গেছে। যাকে যাক, ও স্বপ্ন না হলে আবার নিতাই গৌর আসে নাকি? আমি একটু ওই মন্দিরের যে বাবাজি আছেন, বাবাজির কাছে গিয়ে আমার স্বপ্নের কথাটা জানাবো। দেখি বাবাজি কি বলেন, স্বপ্নটা ভালো না মন্দ।
জানিয়ে আমি সকাল হলে নিতাই গৌরকে প্রণাম জানিয়ে আমি আমার বাবা গ্রামে ফিরে যাব। তাই এখনো ভোর হয়নি, আধো আধো আলো ফুটেছে সবে। ওই অন্ধকারে মা আমার ছুটতে 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 বাবাজির বাড়ি এসে বলছে, বাবাজি, ও বাবাজি। বাবাজির মুখে সাড়া নেই, ঘুমাচ্ছিল। ও বাবাজি, বলছে মা আপনি, এখনো তো সকাল হয়নি, এই অন্ধকারের মধ্যে আপনি জমিদার গিন্নি মা, আবার মহিলা রমণী, এত অন্ধকারে এসেছেন, রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটতো মা। ও বাবা সে কথা যাক, আমি আজ রাতে একটা স্বপ্ন দেখেছি বাবা। স্বপ্নটার কথা আপনার কাছে বলবো এবং সেটা ভালো না মন্দ সেটা আপনি বিচার করে বলবেন। ও মা বলুন, মা বলুন কি স্বপ্ন দেখেছেন? ও বাবা কাল রাতে আরতি দেখার পরে খাওয়া দাওয়া সেরে যখন রাতে ঘুমাচ্ছিলাম, মন্দিরের ওই নিতাই গৌর ছোট্ট ছোট্ট দুটো বালকের রূপ ধরে এসে আমার শাড়ির আঁচল ধরে টানাটানি করছিল। আর টানতে টানতে যেই ছিঁড়ে গেছে আমার ঘুম ভেঙে গেছে। এই যে আমার হাত শাড়ির আঁচল ছেঁড়া, এই স্বপ্নটা কি ভালো না মন্দ? ও মা এই এক্ষুনি একটু বাদেই ভোর হয়ে আলো ফুটবে, সকাল হবে, ভোর হবে, প্রভাত হওয়ার সাথে সাথেই মন্দিরের দরজা খোলা হবে, মঙ্গল আরতি হবে। তো আপনি গিয়ে দর্শন করে তারপরে আমি বলবো ওই স্বপ্নটা ঠিক না ভুল, ভালো না মন্দ। এইভাবে নিয়ে যাচ্ছে রানীমাকে আমার বাবাজি। গিয়ে গঙ্গা জল ছড়িয়ে মন্দির মার্জন করে পর্দা দেওয়া থাকে বা দরজা দেওয়া থাকে। কি করছে বাবাজি? মঙ্গল আরতির লাগি দারুণ মোচন করিল। আর তখনই দেখতে পেল ওই মন্দিরের নিতাই গৌরের হাতে মায়ের শাড়ির আঁচলের দুটো টুকরো রাখা ছিল। হরিবল হরিবল হরিবল। ওই বাবাজি আছাড় খেয়ে বলছে, ও মা, মাগো স্বপ্ন তোমার মিথ্যে নয় মা, মিথ্যে নয়। দেখো মা দেখো, ওই মন্দিরের কাঠি নিতাই গৌরের হাতে তোমারই শাড়ির আঁচলের দুটো টুকরো, একটা হাতে নিতাই, একটা হাতে গৌরে। এই স্বপ্ন মিথ্যে নয় মা। তখন এবার আগ্রহ বেড়ে গেছে, মা স্বপ্নে ঠিক কি কি বলেছে, নিতাই গৌর আপনাকে কি স্বপ্নাদেশ দিয়েছে? ও বাবা ঘুমের ঘরে শুনলাম যেন নিতাই গৌর বলছে, বলো মা বলো, তুমি আমাদের নিজ হাতে রন্ধন করে আমাদের সেবা দেবে। হয়ে গেল মা, কৃষ্ণনগর এক জমিদারি, বীরভূম জেলায় করডিয়া আর এক জমিদারি, দুই জমিদারি ভুলে চলে গেল নিতাই গৌরের চরণ। মা আপনার তো, বাবাজি বলছেন, ও মা আপনার তো আর কৃষ্ণনগরে ফিরে যাওয়া হবে না। কি হবে মা? আপনাকে নিতাই গৌর স্বপ্নাদেশ দিয়েছে নিজ হাতে রন্ধন করে খাওয়াতে। আপনাকে নিজ হাতে রন্ধন করে নিতাই গৌরের সেবা দিতে হবে। তাহলে তখনও রাজি জমিদার গিন্নিমা, আমার তো অর্থের অভাব নেই, তাহলে আমি নায়েব মশাইকে পাঠিয়ে কৃষ্ণনগর থেকে প্রচুর অর্থ সম্পত্তি চাল ডাল একটু আনার ব্যবস্থা করি। বাবাজি বলছে, না মা না মা, নিতাই গৌর যে কাঙালের ভগবান, ও যে জমিদারের অন্ন গ্রহণ সহজে করবে না। আপনাকে কি করতে হবে জানেন মা? জমিদার সাজলে আর হবে না, রানীমা সাজলে হবে না, গ্রামের দ্বারে দ্বারে আঁচল পেতে ভিক্ষা করতে হবে। বেশ, আর সেই ভিক্ষার অন্ন নিজেও হাতে রন্ধন করে খাওয়াতে হবে। ও মা আপনারা কেউ উঠবেন, এটা লীলার জন্য গানটা, ভিক্ষার একটা গান থাকে অনেক সময়, লীলার জন্য উঠবেন না। শেষে আপনাদের যা মনোবাসনা হয় সব আমি নিয়ে যাব, কিন্তু এখন কেউ মা উঠবেন না, লীলার মাধুর্যটা একটু নষ্ট হয়ে যায়। তাহলে কিভাবে? পরের দিন থেকে শুরু হয়ে গেল নিতাই গৌরের জন্য ভিক্ষা মাগা। রানীমা চলেছেন গ্রামের দ্বারে দ্বারে, নিজে কি করছেন? আঁচল পেতে ভিক্ষা করছেন। কি বলে বলে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও
আমায় ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও তোমাদের এই ভিক্ষার দ্রব্য তোমাদের এই ভিক্ষার দোকান তোমাদের এই ভিক্ষার দ্রব্য তোমাদের এই ভিক্ষার দোকান পাবে গৌরার নিতাই দাও আমার তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমার তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমার এইভাবে আমার রানীমা চলেছেন। এইভাবে আমার রানীমা চলেছেন গ্রামের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনে বাবাজিকে বলছে, ও বাবাজি আমি ভিক্ষা করে এনেছি, নাও তুমি এবার রন্ধন করে ভগবানের সেবা দাও। ওমা সবাই উঠবেন না, পরে নগরবাসী ভিক্ষা দাও আমার তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমার ভিক্ষা দাও আমার ভিক্ষা দাও আমার বাবাজি এই নাও ভিক্ষা করে এনেছি, এবার তুমি নিজ হাতে রন্ধন করো, দিয়ে নিতাই গৌরের সেবা দাও বাবা। বাবাজি বলছেন, ওমা নিতাই গৌর যে কাঙালের ভগবান, ও যে আপনাকেই রান্না করে খাওয়াতে বলেছে নিজ হাতে রন্ধন করে, আমি তো রান্না করলে খাবে না মা। বাবা জমিদার গিন্নিমা রান্না বান্না জানে? জমিদার গিন্নিমা রান্না বান্না জানে মা? জানে না। তাহলে রান্না যে আমি করতে পারি না, কিন্তু নিতাই গৌর যে স্বপ্নাদেশ দিয়েছে তোমাকে নিজ হাতে রান্না করে, তবুও মা আমার চেষ্টা করছেন। হরে কৃষ্ণ বললাম একটু পরে, হরি বল। নিজ হাতে রন্ধন করার জন্য মা কি করতে হবে? আগুন জ্বালাতে হবে। উনান যেই ধরাচ্ছে, উনান আর কিছুতেই ধরানো যাচ্ছে না। যখন বারবার আগুন লাগিয়ে উনান জ্বালানোর চেষ্টা করছেন, বাবাজি বলছে, ও মা অপরাধ নেবেন না, অপরাধ নেবেন না মা। ও মা আপনার দীক্ষা হয়েছে? আস্তে আস্তে বলছে। বাবাজি জমিদার গিন্নিমা যে ভগবানের সেবা জানে না, ও মা দীক্ষা কি জানে? বাবা দীক্ষা কি গো? ভালো করে শুনে নিন। ও বাবা কাদের দীক্ষা হয়েছে? মায়েদের বাবাদের একটু হাত তুলুন, লজ্জা করবেন না। যদি না হয় তুলবেন না, তাহলে যা শ্রবণ করেছেন 4 ঘন্টা সব কিন্তু বেকার হয়ে যাবে। যদি না হয় উপায় বলে দেবো, এক্ষুনি হয়ে যাবে। শুনে নিন, হাত নামান। দীক্ষা কি? মাটির মন্দিরে যেমন মাটির মূর্তি প্রতিষ্ঠা করা হয়, এই পাথরের মন্দিরে যেমন পাথরের মূর্তি প্রতিষ্ঠা করা হয়, তেমনি মানব দেহের এই মন্দিরে, মনোমন্দিরে মন্ত্র নামক মূর্তি প্রতিষ্ঠার নামই হলো দীক্ষা। যেটা কে দেন? আমাদের গুরুদেব। কর্ণমূলে একটা মন্ত্র বলেন, কেউ জানি না কি মন্ত্র বলে, কিন্তু একটাই মন্ত্র সবাইকে বলে, কেউ জানি না। যদি কারোর না দীক্ষা হয়ে থাকে মা, 1 বার 3 বার হরে কৃষ্ণ নাম করে নেয়, তাহলে এই মুহূর্তের জন্য হবে। তাহলে মা বললেন, না বাবা না, আমার তো দীক্ষা হয়নি। ও মা অসুবিধা নেই, তাড়াতাড়ি স্নান সেরে নূতন বস্ত্র পরে চলে আসুন। আমি তো বাবাজি মন্দিরের পূজা করি, পুরোহিত, আমি আপনার কর্ণে দীক্ষা দিয়ে দেব। এই বলে মা আমার তাড়াতাড়ি শুদ্ধ বস্ত্র পরে স্নান টান সেরে এসে মন্দিরে এসেছেন, আর বাবাজি কর্ণমূলে দীক্ষা দিয়েছেন। দেখুন মা দীক্ষার কি গুণ। এতক্ষণ উনান জ্বলছিল, আগুন জ্বালানো যাচ্ছিল না। কেন মা? জ্বালানির অভাব ছিল? জ্বালানি কাঁচা ছিল?
কোনোটা না। আসল জিনিস ছিল না। দেহ পবিত্র হয়, দীক্ষা নিলে আর কিছু নয় মা। নিলে নিরামিষ খেতে হয় তাও নয়, এই দেহটা শুদ্ধ হয়। যারা পারেন খান নিরামিষ, দেহ শুদ্ধ হয়। যাবার সময় সেখানে ভবপারে যাওয়ার সময় কৈফিয়ত নেবে। দীক্ষা হয়েছিল, দেহ শুদ্ধি হয়েছে, না হলে ওই পরপর স্টেপে ভোগ করে করে যেতে হবে। তাই দীক্ষা হয়ে গেল। এবার দেখুন আগুন জ্বালাচ্ছে যেই, দাও করে উনান জ্বলে উঠল। মা আমার পঞ্চব্যঞ্জন অন্ন সব রন্ধন করলেন নিজ হাতে। বাবাজি বলছেন সুন্দর করে থালা সাজাও মা। নিজ হাতে থালা সাজিয়ে ভগবানকে নিবেদন করতে গেলে কি করতে হয়? তুলসী পাতা, তুলসী পত্র দিয়ে তাতে মন্দিরের ভেতরে ঢুকে দরজাটা, ভগবান কিন্তু সবার সামনে খাবে না। রঘুনাথের হাতে নাড়ু খেয়েছিল গোপীনাথ। বাবা নিত্য নৈমিত্তিক বছরের পর বছর সেবা করতেন, বাবার হাতে কিন্তু নাড়ু খায়নি গোপীনাথ। তাহলে পুত্রের হাতে, ছোট বালকের হাতে এমনভাবে ডেকে বলেছে গোপীনাথ নাড়ু খা। আজও প্রমাণ রয়েছে গোপীনাথের হাতে অর্ধ নাড়ু খেয়েছে অর্ধেক। বাবা এসে গেছে, কই দেখবো। দরজা খুলেছে, ভগবান অদৃশ্য। অর্ধেক খেয়েছে, আজও গোপীনাথের হাতে অর্ধেক নাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে রানীমা ঘরের মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে নয়ন জলে ভেসে ডাকছে ভগবানকে। সেবা দিয়ে বলবে, এই খেয়ে যাও। খাবে? আপনার বাড়ি অতিথি আছে, এসেছেন, চা বিস্কুট যা দেন একটু মিনতি করে বলতে হয়। তাই ভগবানকে দরজা বন্ধ করে সমস্ত অন্ন ব্যঞ্জন সাজিয়ে নয়ন জলে ভেসে ডাকছেন। কি বলছেন? বলে আয় না রে বাপ নিতাই গো, এই অভাগী মায়ের কোলে আয়। বলে আয় না রে বাপ নিতাই গো, ওরে নিতাই মায়ের কোলে আয় নিতাই। বলি আয় না রে বাপ নিতাই গো, মায়ের কোলে আয়। আয় না রে আয় নিতাই, আয় গো, আয় বাবা, আয় খেয়ে যা বাবা। কোলে তোদের তরে কতই প্রসাদ, তোদের তরে কতই প্রসাদ, তরে কতই প্রসাদ, তোদের তরে কতই প্রসাদ, রেখেছি সাজায় মায়ের কোলে আয়। বলে আয় না রে মা আয় নিতাই গো, ওরে গৌর আয়, খেয়ে যা বাবা। আয় বাবা, আয়, আয় বাবা, না রে মা আয় খেয়ে যা। নিতাই গো, মায়ের কোলে এইভাবে ডাকছে, কেমন ভাবে? নিতাই রে খেয়ে যা, গৌর রে খেয়ে যা। নিতাই রে আয় আয় নিতাই, আয় বাবা, আয় একটু খেয়ে যা বাবা। আয় নিতাই। গোরে খেয়ে যা। নিতাই গৌর কি বলছে? মা গো খেতে দাও। মা গো মা দাও 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 খেতে মা। দাও। গৌর বলছে মা গো খেতে দাও। মা গো ও মা দাও দাও, আমাদের খিদে পেয়েছে। খেতে দাও। আর আয় না রে মা নিতাই গৌর মায়ের কোলে আয়। একবার আয় না রে মা নিতাই গো, মায়ের কোলে আয়। এইভাবে রানীমা আমার নয়ন জলে ভেসে ভেসে, ওরে নিতাই খেয়ে যা বাবা, ওরে গৌর খেয়ে যা, আমি নিজ হাতে তোদের জন্য কত কিছু রন্ধন করেছি। তখনই ওই মায়ের ডাক সহ্য করতে না পেরে
আবার নিতাই গৌর কাঠের মূর্তি থেকে ছোট্ট ছোট্ট বালকের রূপ ধরে এক হাঁটুর ওপরে থায়ের ওপরে নিতাই, এক থায়ের ওপরে গৌর বসে বলছে, দাও দাও মা, আমাদের বড় ক্ষুধা পেয়েছে, দাও মা দাও। একবার রানীমা আমার নিতাইয়ের বদনে, একবার রানীমা আমার গৌরের বদনে দিচ্ছেন। এইভাবে যেই একবার দুবার করে খেয়ে তড়াং করে লাফিয়ে উঠে, এই নিতাই, এই গৌর কি হলো রে, তোরা উঠে পড়লি কেন, খাবি না? ও বাবা, তোদের আর খিদে নেই? নিতাই গৌর বলছে, আছে মা আছে, খিদে আছে মা। ও মা, আপনার ঘরের দুষ্টু বালক, এখন তো ছেলেমেয়েরা অত্যধিক দুষ্টু, যখন তাদের অন্যায় আবদার থাকে না মা, যত আবদার মেটায় ওই খাবার সময়, খেতে যখন জোর করে খাওয়াবেন, এটা দেবে বলো, ওটা দেবে বলো, খাবো তাও। নিতাই গৌর তো তৎকালীন সময়ে হলো শৈশবের আচরণ যাবে কোথায় মা, বাচ্চাদের একই আচরণ, তড়াং করে উঠে বলছে, খাবো মা খাবো। আগে কথা দাও আমাদের মাথায় হাত রেখে। এই বাবা, মাথায় হাত রেখে কি কথা? সন্তানের মাথায় হাত দিয়ে আপনারা কথা দেন? ও মা, যদি কোনোদিন কথা না রাখতে পারেন ভয় হয় না? না মা, আমাদের মাথায় হাত রেখে কথা দাও। কি কথা বল? আজ যেমন রন্ধন করে নিজ হাতে আমাদের সেবা দিচ্ছ, বলো মা কালকেরও অমন করে রন্ধন করে নিজ হাতে আমাদের সেবা দেবে। খাবে না, বাচ্চা না খেলে কি করবেন, বাধ্য হবেন। ঠিক আছে বাবা, ঠিক আছে, অনেক বলার পর বলো বলো বলো, কথা দিলাম আজ যেমন রন্ধন করে তোদের নিজ হাতে সেবা দিয়েছি, কালও তেমনি তোদের হাতে নিজ হাতে রন্ধন করে সেবা দেব। এমনি করে মা, আজ বললে কালেরটা, কাল বললে পরশুরটা, পরশু বললে তোরশুরটা, একদিন একদিন করে হাত হাত দিয়ে দিয়ে আদায় করতে করতে কখনো 1 বছর 2 বছর 3 বছর কেটে গেছে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। মায়ের আর আমার কোথায় ফিরে যাওয়া হলো না? কোথায় মা? কৃষ্ণনগর জমিদারিতে ফিরে যাওয়া হলো না। একটা কথা বলুন তো মা, যদি কোনো বড় লোক, জমিদার বাড়ির লোক, খুব ধনী লোক, গ্রামে গ্রামে ভিক্ষা করতে যায়, যদি বলে আমার মন্দিরের ভগবানকে সেবা দেব বলে ভিক্ষা করতে এসছি, ওগো আমার জন্য নয়, দেবেন 2 টাকা 5 টাকা 10 টাকা, অনেকে আছে মা, ভক্ত অনেকে আছে, অনেক টাকা দেন, কিন্তু মন্দ লোকের ভাগ বেশি। কলিযুগ তো, আমাদের দোষ নয়, কালের দোষ। তাই কলিযুগে আমরা 2 টাকা দিলে 10 টাকা দিলেও আমরা একটু আলোচনা করি, জায়গা মতো দিলাম তো, অপরাধ নেবেন না মাকেও। তাহলে জমিদার গিন্নি মা গ্রামের অর্থের তো অভাব নেই, গ্রামে গ্রামে কেন ভিক্ষা করছে? বলি, ও দিদি, তোমাদের বাড়ি গিয়েছিল, তোমাদের বাড়ি গিয়েছিল রানীমা ভিক্ষা করতে? দিয়েছো টাকা? একজন বলছে আমি দিয়েছি, আর একজন বলছে আমি দিইনি, কোনোদিন দেবো না। দেয়নি, বলছে রানীমার কি অভাব আছে আমি টাকা দেব? এইভাবে মা, মেয়েদের আড্ডা কোথায়? হাটে, মাঠে, ঘাটে, কলে, এইভাবে আড্ডা মারছে আর বিভিন্ন লোকে কুকথা বলে বেড়াচ্ছে। জানিস তো মন্দিরের ওই নিতাই গৌরের জন্য রানীমা ভিক্ষা করছে না, কি করছে? আমার কি মনে হয় জানিস তো, মন্দিরের বাবাজি কম বয়সী আর রানীমা অল্প বয়সে বিধবা হয়েছে। আমার মনে হয় কি জানিস তো, ওরা দিদি বলবো আর বেশি বললে আমাকে নামিয়ে দেবে না সত্যি। আমার মনে হয় ভেতরে ভেতরে কিছু একটা আছে, কিছু একটা। এই কথা 1 দিন 2 দিন 4 দিন কানাকানি হয়ে যাচ্ছে মা। আগেই বলেছি কুকথা ছড়িয়ে পড়ে গ্রামের দাঁড়ে দাঁড়ে, যখনই মা যায় লজ্জায় আর মুখ দেখাতে পাচ্ছে না। মানুষের কুকথা শুনে একদিন ওই নিতাই গৌরের মন্দিরে দরজা খুলে আছাড়ে কে পড়েছে, ওরে নিতাই, ওরে গৌর, যেদিন তোরা আমাকে মা বলে ডাকিসনি, আমার হাতে রন্ধন খাসনি, সেদিন তো কই এই কুকথা শুনতে হয়নি। আজ তোদের সেবা দিতে গিয়ে আমি তোদের মা হয়ে এমন কুকথা শুনতে হলো। তোরা বলে দে নিতাই, তোরা বলে দে গৌর, এখন আমরা কি করব?
মা, মায়ের নামে নিন্দা হলে কোনো সন্তান সহ্য করতে পারে না। নিতাই গৌর বলছে, মা কেঁদো না, আমরা এ গ্রামে আর থাকবো না মা, রাতের অন্ধকারে চলো মা, আমাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে নিয়ে বৃন্দাবনের পথে, যেখানে মায়ের নিন্দা হয় সে গ্রামে আমরা আর কিছুতেই থাকবো না। এইভাবে একদিন নিতাই গৌরকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে নিয়ে রাতের অন্ধকারে চলেছেন রানীমা বৃন্দাবনের পথে। ওমা, রমণী একা বৃন্দাবনে যাওয়া, হেঁটে হেঁটে চলেছে, তৎকালীন এত গাড়ির ব্যবস্থা তো ছিল না। আর মুখে, হে দয়াময়, তোমার যাতা তুমি করো। কাকে ডাকছে? শুধু ভগবানকে বলছি, হে ভগবান, কোথা পদ পলাশ লোচন দয়ালো হরি, কোথা পদ পলাশ লোচন দয়াল হরি, কোথা পদ পলাশ লোচন দয়াল হরি। পতিত পাবন গোলক বিহারী তুমি, পতিত পাবন গোলক বিহারী, পদ পলাশ লোচন দয়ালো হরি, কোথা পদ পলাশ লোচন দয়াল হরি। বারে কোদারাও কৃপা করিয়া আমায়, তোমারে হেরিয়া মম জীবন জুড়ায়। বারে কোদারে আমরে করিয়া আমায়, তোমারে হেরিয়া মম জীবন জুড়ায়। শুনিয়াছি দিন জনে তোমার হেরিয়া আজি অন্তরে সরি, কোথা পদ পলাশ লোচন গৌর হরি, কোথা পদ পলাশ লোচন গৌর হরি, কোথা পদ পলাশ লোচন গৌর হরি। এইভাবে রানীমা আমার চলেছেন বৃন্দাবনের পথে। রাতের অন্ধকারে যেতে 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 বৃন্দাবনের এগলি ওগলি সেগলি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আমার নিতাই গৌরকে নিয়ে। বড় কষ্ট। হঠাৎ একদিন ঘুরতে ঘুরতে দেখতে পেলেন ওই বৃন্দাবনের পথে একটা তালপাতার কুটির, ওই কুটিরে থাকেন পিসিমা আর ভাইজি, মেনকা আর ভদ্রা নামে দুজনে বিধবা মহিলা। তারা পিসি ভাইজি নামে পরিচিত। তাই তাদের কাছে গিয়ে বলছে, আমাদের নিতাই গৌরকে তোমাদের ওখানে একটু জায়গা দেবে গো? দেবো দেবো, আমাকে দিতে হবে না। ওই বৃন্দাবনে মেনকা ভদ্রা নামে পিসিমাকে সবাই ওই বৃন্দাবনে পিসিমা বলে ডাকতো। সেই তাদের তালপাতার কুটিরে ওই নিতাই গৌরকে রাখা হলো। আর যেহেতু রানীমা ওই পিসিমার সঙ্গে বন্ধুত্ব পাঠিয়েছেন, তাই সম্পর্কে বৃন্দাবনেও রানীমা আর রানীমা ছিলেন না, হয়ে গেলেন কি পিসিমা। আর যেহেতু বৃন্দাবনে রানীমা হলেন পিসিমা, আর ওই বৃন্দাবনে পিসিমার নিয়ে যাওয়া নিতাই গৌর হলো বৃন্দাবনে পিসিমার নিতাই গৌর। প্রেমানন্দে দু বাহু তুলে সবাই মিলে একবার বলুন, হরি বল হরি বল হরি বল। জয় আনন্দে নব ঘন সবাই মিলে একটু আনন্দ করে। সুন্দর নয়না ভিড়া, চরণে শরণ লীলা, ধন্য ত্রিভুবন ধাম। জয় জয় আনন্দে নব ঘন শ্যাম, সুন্দর নয়না ভিড়া, চরণে শরণ লীলা, সবাই মিলে উলুধ্বনি করতে করতে হাতে তালি তালি দিতে দিতে কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হরি বল হরি বল। নানা বিহারী,
হরি হরি বল নিতাই গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি